ফুয়াদ একটি অভিযোগ তিনি করেছেন বিগত আওয়ামী লীগ সরকারের আমলে শান্তিপূর্ণ ঘুমের অধিকার ছিল, নিত্য প্রয়োজনীয় পণ্য জনগণের সহনীয় পর্যায়ে ছিল। কি বলবেন? সবসময় ছিল না, বাট কিনে এটা ছিল যে কিনে শান্তিপূর্ণ ঘুম যেতে পারতো, ঘুমাইতে পারে। আরেকটা হচ্ছে যে যে দ্রব্যমূল্য আওয়ামী লীগ আমলেও কিন্তু অনেক বেশি ছিল, কিন্তু যেটা ভালো যে জিনিসটা ছিল, আমি যে 200 টাকায় জিনিস একটা কিনে বাড়িতে নিয়ে যেতে পারছি, আর এখন 150 টাকা কিনে আমি বাড়িতে নিয়ে যেতে পারছি না। লাভ ক্ষতি এবার আপনি হিসাব করেন। যদি একটু প্রথম কথা হচ্ছে, আনিস ভাইকে শুরুতে যেটা জিজ্ঞেস করেছি এটা উনি 2 মিনিট হুমকি আকারে নিয়েছেন। আমি যেটা বলেছি যে আপনি দ্বিমত প্রকাশ করার কারণে আপনাকে কেউ হুমকি দিচ্ছে কিনা এটা আমি জানতে চাই, কারণ এটা আমিও প্রতিবাদ করব। তো আনিস ভাইয়ের অলমোস্ট সব কথার সাথে আমার দ্বিমত আছে। একটা দুইটা চাঁদাবাজির কথা বলছেন, এটা জেনুইন কথা। ফেব্রুয়ারিতে ভোট হওয়া উচিত, এটার সাথে একমত। আমার দল ফেব্রুয়ারিতে নির্বাচনে যাবে। বাকি অলমোস্ট সব কথাই হচ্ছে আমি আওয়ামী লীগের 16 বছরের বয়ানের একটা রিজেম্বলেন্স দেখলাম আর কি, এবং যেটার সাথে আমি রেসপেক্টফুলি ওনার সাথে দ্বিমত করছি। প্রশ্ন কথা হচ্ছে, দেখবেন যে যখনই আমরা আমাদের আজাদির লড়াইটাকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে নেই, এবং গণ অভ্যুত্থান যে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে একটা লড়াই, একটা জনগণের মানে প্রচণ্ড রকম স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, এইটাকে আনিস ভাইরা মেনে নিতে পারছেন না। এবং ওনারা দেখবেন একটা অভিযোগ করেন প্রায় যে আমরা এইটাকে 71-এর মুখোমুখি করছি, এটাকে আমরা 47 মনে করতেছি। আপনি আপনি ইন্টারভিউ করেন না? আমি তো গ্রামে গত 1 সপ্তাহ গ্রামে কাটায় আসলাম, আমাদের গ্রামে যাওয়ার জন্য বলছে, কারেক্ট অ্যাডভাইস, রেগুলার যাচ্ছি, এবং ওনাদের থেকে গ্রামে গঞ্জে সাধারণ মানুষ চরে টরে গিয়ে টিয়ে সব জায়গাতে কথাবার্তা বলছি। গ্রামের মানুষদের ভিতরে কি আসলে এই জিনিসগুলো এইভাবে কাজ করে? এভাবে কাজ করে না তো। ওনারা বাংলাদেশকে এইভাবে দেখে না। আওয়ামী লীগের চোখ দিয়ে বাংলাদেশকে যেভাবে দেখা হচ্ছে, দেশের মানুষ বাংলাদেশকে এইভাবে দেখেন না। অতএব সেই জায়গাতে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেই 71-কে ছোট করা হয়। শেখ মুজিবের গ্লোরিয়াস পিরিয়ডের কথাও তো বললাম, 14 বছর গণতন্ত্রের জন্য লড়াই করেছেন, কিন্তু উনি শেষের জীবনের যে 3.5 বছর যা করেছেন, হিস্টোরিক্যাল রেকর্ড, যে উনি তো এগুলো করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি ওনার আগের মহত্ব শেষ হয়ে গেছে? না, আগের মহত্ব আগের জায়গাতে আছে, কিন্তু শেষে যা ক্ষতি করেছেন রাষ্ট্রের, সেটাও আমাকে বলতে হবে। রাষ্ট্রের দায়টা এরকম, কারণ কোন রাজনৈতিক নেতাকে আমরা নবী মনে করি না। আপনি তার প্রশংসা করছেন, কিন্তু তার স্বাধীনতায় সে অবদান সেটাই স্বীকার করেন না। তার কি বাকিগুলো কি দরকার নাই? অবদান হচ্ছে যে এটা তো ফ্যাক্টস। আমি তো বইয়ের রেফারেন্স দিলাম, মুক্তিযুদ্ধের প্রধান মানে সংগঠক তাজউদ্দিন আহমেদের লেখা থেকে বললাম। এখন তার লেখা যদি আপনার যাত্রার ডায়েরি মনে হয়, আপনি ছোটবেলায় আপনার চাচার কাছ থেকে কি শুনেছেন, এটা বেশি গুরুত্বপূর্ণ মনে হয়, দ্যাটস for the listeners and the viewers to ধন্যবাদ ফুয়াদ। আমরা বোধ করছি যে এই লড়াইটাকে এটার সাথে ওটা জাজ করা উচিত না। প্রত্যেকটাই আমার ইতিহাসের গুরুত্বপূর্ণ লড়াই, এবং এই দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, এই লড়াইটা আমাদের লড়াইয়ের জায়গা থেকে মেনে নেওয়া দরকার। কেউ বলে নাই, জুলাই অভ্যুত্থানের কোনো ব্যক্তি বলে নাই যে তারা 71-কে ছোট করে দেখতে চায়, তারা 47 অস্বীকার করে, তারা শেখ মুজিবকে অস্বীকার করছে, ভাসানীকে অস্বীকার করছে, কেউ বলছে না। আবার তারা এটাও বলছে না যে অমুকের থেকে বড় নেতা। সব নেতার অবদান যেমন আছে, তার রাজনৈতিক ইতিহাসের ভুলও আছে। দুটোই একসাথে বলতে হবে আমাদের। দুটোই একসাথে। ধন্যবাদ।